যে আহার যে কথাগুলো বলো না, তো আমি আর ওর দুজন মিলে ডিসিশন নিয়েছি, ডিসিশনের পরবর্তীতে ফাইনাল করছি যে আমরা এই বিয়েটা করবো না। এগুলো হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা। আসল কাহিনী আমার কাছ থেকে শোনেন। এখন বন্ধুরা এই যে অরিন না ডরিন, চিপা চাপা থোপড়াটা দেখলে মনে হয় একটা বোরিং। ও কিন্তু বন্ধুরা এখানে খুব সুন্দর ভাবে তাল মিলালো যে আসলে আমারও ইচ্ছা নেই কারো মনে কষ্ট দিয়ে, তিশাপুর মনে কষ্ট দিয়ে বিয়েটা করার। বাট সেই কিন্তু বন্ধুরা লাইভ করে আমাদেরকে অন্য কথা বলেছে, যেটা কিনা ইতিমধ্যে আপনারা সবাই শুনেছেন। তবে আপনাদের সবাইকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। কারণটা কি জানেন? কারণ আপনারা যদি এগুলা না করতেন তাহলে হয়তো বা আমার ওই পার্সনটার কাছে এই ভিডিওগুলা পৌঁছাইতো না। সে হয়তো বা এতটা জেলাসি ফিল করতো না, তার মুখ থেকে হয়তো বা ভালোবাসি কথাটা শুনতে পারতাম না যদি আপনারা আমার এই উপকারটা না করতেন, যদি গালিগালাজ না করতেন। শোনো ভাই, তোমাকে একটা কথা বলি, তুমি যে টাইপের বয়ান মুখস্থ কথা কেন বলছো না, বাংলা ছবির কাহিনী, চিপা চাপা হাফ প্যান্ট বাহিনী, এগুলো আমরা বুঝি। মানে সে তোমাকে প্রপোজ করতে পারছে না, তাই না? তাকে জেলাস ফিল করানোর জন্য যদি তুমি এটা করে থাকো, তাহলে তোমার বয়ফ্রেন্ডটাকে যাকে তুমি পেয়েছো শেষমেশ, যে কিনা তোমাকে প্রপোজ করে দিয়েছে সহ্য না পেরে, তাকে একটু আমাদেরকে কষ্ট করে দেখো তো সবার সামনে। না কি ভাই, পারবা না কেন? কারণ এরকম তো তোমার লেভেলে কেউ নাই। না মানে পিশাচিনে ফাজিল মেয়ে, বেতপূর্ণ কবর্ত লোভের পাপি, চিপা চাপা ছাপা ছাপি। তুমি কি ভেবেছো তোমার বোনকে আমরা ধরতে পারবো না? আর যে এখানে ব্যাক হয়ে বসে বসে কিসের কথা বলো? কি রে ভদ্রতা ম্যানার এগুলো শিখোস না রে? তুই কি মানুষ নাকি ধনক? এভাবে তেরার কথা বলছিস কেন বলতো? এগুলো কিছুই না। দেখেন, আমি যদি টাকার লোভী হইতাম আমি কখনো চলে আসতাম না। আচ্ছা বেজো। আর বন্ধুরা থোবরা এখানে দেখেছেন, বন্ধুরা এই থোবরা আর এই যে মেকআপের থোবরা দেখেছেন, মানে সাদা সাদা কালা কালা মিলছে ভালা, চিপা চাপা টিস্যু পেপার তোমার খালা। আর বন্ধুরা আমার কথা হচ্ছে, একটা মানুষকে জেলাস ফিল করানোর জন্য সাধারণ তুই অন্য একটা বাড়িতে গিয়ে ঠোলা ঢোলে খসা খসি ধরা ধরে না জানে ক্যামেরার আড়ালে আরো কত কিছু হয়ে গিয়েছে। এত কিছুতে একজনকে পাওয়ার জন্য করলি শুধুমাত্র সে তোকে প্রপোজ করবে বলে। আর যদি কাউকে বিয়ে করতে চাইতি তুই তাহলে কি করতি? আপনারা ক্যামেরা দেখেছেন না কিভাবে ঠোলা ঢোলে গলাগলি চিন্তা দিন কি করে ছড়া? এমন কোন জায়গা নেই এরা একে অপরকে হাত না দিয়েছে। उसकी आँखों में फैला काजल बातों से करती घायल सांस। শোনা আত্মকাটা কথা বলে, তুই যেরকম একটা লুচ্চামে বদমাশি করলি না অন ক্যামেরায় শুধুমাত্র ভিউজের জন্য, আবার লাস্টে যেভাবে কানলি কাপুরুষদের মতো, মানে কাপুরুষদের মতো কিছু একটা কাপুরুষই, তোকে ছেলে বলতে এখন আমার ঘৃণা লাগছে, বিশ্বাস কর। মানে কি করলি তুই এগুলো? কি করলি? লাইফের মধ্যে এভাবে কে কান্না করে, তাও একেবারে নিজের একটা চুন্নি মার্কা বউর জন্য। আমি তোমার অনেক ভালোবাসি, আমি পারবো না তোমার এইভাবে হারানোর। বন্ধুরা এবার আমার কাছ থেকে আসল কানে শোনেন, এরা চাচ্ছিল কোনো না কোনো ভাবে, মানে কোন রকমে কুচবিকারকে বিয়েটা যেন হয়ে যাক। এবং দেড়শো এখানে আপনারা সবাই দেখতেই পারছেন, গায়ে হলুদে মেয়েটাকে যে একটা শাড়ি পরানো হয়েছে, বন্ধুরা পুরাতন ছেঁড়া ফাড়া কোন শাড়ি যেটাতে কিনা রিফু করা, সেটা পরে গায়ে হলুদ করেছে, বুঝছেন না? আর তার আগের দিন মেহেদিতে যে ড্রেসটা পরেছে সেটাও কিন্তু আপনারা সবাই দেখেছেন। এটা আমার জানি না আদৌ কি এটা আমার পড়া হবে না, এর আগে আমার মৃত্যু হবে। এটা আমি এই নিয়ে 4 বার আমি এটা পড়ার টার্গেট করছি কিন্তু পড়া হয় না। আর এইসবের মানে বন্ধুরা কি বুঝলেন? মানে কোয়ের তেলে কই ভাসবে, মানে জিরো এফোর্ট জিরো কষ্টে জাস্ট বিয়েটা যেন হয়ে যায়। তারপরে মনে করেন বিয়ে শাদীর পর বুঝতেই পারছেন ফিউজ টিউজ কামিয়ে হিউজ একটা ব্যবসা করে মেয়েটাকে ফিউজ করে পেছনে একটা লাত্তি দিয়ে মনে করেন বুঝছেন না 1-2 বছর পর ভাগাই দিব। আর নইলে বন্ধুরা আপনারা এটা বোঝেন না, বিয়ের শপিং করার টাকা নেয় রাজার কাছ থেকে 3000 টাকা ধার করে তারপর মেয়েকে নিয়ে বিয়ের শপিং করতে যায় ভাবেন। আর বন্ধুরা মেয়েও তো চালাক মাল, এটা তো গভীর জলের মাছ। বন্ধুরা শপিং মলে গিয়ে যত এক্সপেন্সিভ কাপড় চোপড় আছে, মানে যেগুলো দামি দামি, সেগুলোতে গিয়ে মেয়ের হাত। বন্ধুরা রাজা তারপর আহাদরা বলছে যেগুলো নাও না এগুলো তো ভালো, মানে একটু চিপের মধ্যে দেখাচ্ছে লোকে, বাট সেগুলো নিবে না, বুঝছেন না? মানে তুমি খুব বড় লোকের মেয়ে, তাই না? তুমি খুব দামি দামি কাপড় চোপড় পরো, বুঝি আমরা সবই বুঝি, যে কিনা কোথায় কোথায় পারে না। আপনাদের জন্যই তো আমি অনেক ভালো আছি, এটা আপনারা হয়তো বা জানেন না যে আমি কতটা ভালো আছি এখন এই মুহূর্তে। বন্ধুরা কথার টান শুনলে বন্ধুরা মন যেন ধরে থাপড়ে কতক্ষণ। আপনাদের জন্যই তো আমি অনেক ভালো আছি, এটা আপনারা হয়তো বা জানেন না। ও বন্ধুরা শপিং মলে গিয়ে দামি দামি জামা কাপড় ধরে, বন্ধুরা এক হিসাবে ঠিকই আছে, কেন জানেন? কারণ দায়িত্ব তো ওদের, ওরা তো কিনে দিবেই। কিন্তু ওরা যে খয়রাতি 3000 টাকা ধার করেছে শপিং করতে গিয়েছে, এটা তো আর মেয়েটা জানে না, বুঝছেন না? কিন্তু আরশ খান বহুত কিছুই জানে।